দর্শক, চট্টগ্রামের বিভিন্ন সড়কে খানাখন্দ আর ভগ্ন দশায় যাতায়াতে দুর্ভোগে পড়ছেন নগরবাসী। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, মঞ্জুর, সবশেষ টানা যে বর্ষণ হয়েছিল, ভারী বৃষ্টি হয়েছিল, সেটির ফলে কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় সড়কগুলোর যে খানাখন্দ তৈরি হয়েছে সেগুলোতে আসলে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের মাত্রা বেড়েছে। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা গেল কয়েকদিন যাবৎ দেখেছি আসলে বিভিন্ন সড়কগুলো, অলিগলির সড়কগুলোতে তারা তাদের যে মেরামত কার্যক্রম সেটি শুরু করেছে, যার কারণে অলিগলির সড়কগুলো অধিকাংশই কিন্তু আসলে যে যে জায়গাগুলো খানাখন্দ তৈরি হয়েছে সেই জায়গাগুলোতে কাজ করার সেখানে ভরাট করে দেওয়া হয়েছে। যে নতুন করে যে পিচ ঢালাই সেটি দেওয়া হয়েছে, যার কারণে সেই জায়গাগুলো একটু মানুষের দুর্ভোগ কমেছে। তবে এখনো যে জায়গাগুলোতে রয়েছে সেগুলো কিন্তু আসলে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আচ্ছা, আমি একটু কথা বলবো আপনার সাথে যে আপনার এই যে চলাচল করতে কেমন সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের তো এখন অনেক সমস্যা হচ্ছে। ওয়াসার যে কাজগুলি করতেছে, আমাদের মনে হচ্ছে যে এই বর্ষার সিজনটাতে যে অতিবৃষ্টি হলো আমরা খুব সাফারিং করতেছি। প্লাস হচ্ছে যে মনে হচ্ছে সমন্বয়হীনতার অভাব। ওনারা একসাথে সব জায়গায় পুরো আমাদের সিডি, আপনি এই যে ব্যাপারে এখন লাইভ করছেন, এই জায়গাগুলোতে অনেক সমস্যা হয়। যেমন যারা কোনো যদি মাতৃগর্ভ কোনো মা থাকেন, ওনাদের চলা ফেরার মধ্যে আমি মনে করি যে রুগী নিয়ে যাতায়াত করা এবং রাস্তার মাঝখানে যে ওনারা টিন দিয়ে যে ব্যারিকেডগুলি করেছে, পর্যায়ক্রমে একটার পর একটা দেখা যাচ্ছে যানজটও সৃষ্টি হচ্ছে এই কারণে। তো আমার মনে হয় যেন এই কাজগুলোকে ওরা সমন্বয়ভাবে করলে বা এক পাশ করার পরে আরেক পাশ বা এক এলাকায় করার পরে পুরো সিডি আপনি যান, এবং আমাদের ব্যাপারীরাও দেখেন বিভিন্ন জায়গায় যে অতি সমস্যা বৃষ্টি হলে আরো বেশি সমস্যার মধ্যে মানুষ পড়ছে। ধন্যবাদ। উনি যেমনটি বলছিলেন যে আসলে এই সমস্যা কিন্তু আসলে বিভিন্ন জায়গায়, যেহেতু ওয়াসার সুয়ারেজ প্রকল্প চলছে, সে প্রকল্পের আওতায় কিন্তু আসলে বিভিন্ন জায়গায় গর্ত করা হচ্ছে কাজের জন্য। সেইটি পাশাপাশি টানা বৃষ্টিতে গর্ত দুইয়ে মিলে কিন্তু দুর্ভোগের অন্ত নেই। যদিও সিটি কর্পোরেশন 23টি প্রধান যে সড়কগুলো সেগুলোর সংস্কারের জন্য 3.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সে বরাদ্দের কাজ এখন চলছে, যেগুলো পুরোপুরি শেষ হলে কিছুটা স্বস্তি মিলবে। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বিভিন্ন সড়কে খানাখন্দে চরম ভোগান্তিতে নগরবাসী, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির।